চলুন তো রোববার দিন বাজার থেকে আমরা কত রকমের মাছ নিয়ে আসি সেগুলো কিছু ফ্রিজে রাখতে হয়। যদি চিংড়ি মাছ ফ্রিজে রাখতে হয় তাহলে মাথাটা কেটে খোসা শুধু চিংড়ি মাছটা রেখে দেবেন। না, মাথা খাবেন না, আমার নয়, চিংড়ি মাছের মাথা খাবেন না, তাহলে কিন্তু তার হসপিটালে আপনাদের নিয়ে যাওয়ার দায়িত্ব আমার নয়। আর দ্বিতীয় হলো কাতলা মাছ। যে কোনো মাছই যদি ধুতে হয় প্রপারলি তাহলে অবশ্যই নুন দিয়ে দিন। নাকিবটামো করবেন না, নুনের দাম একদম কম। নুন দিয়ে ঘষে 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 ওর গায়ে লোদলোদটা ফেলে দেবেন। দেখবেন যদি না খালি জল দিয়ে ধুলে কি হয়, এই দেখুন নুন দিয়ে কত দেখাচ্ছি, কত ভালো করে বোঝানোর চেষ্টা করছি। নাহলে ঘরে যদি প্লাস্টিকের ঝুড়ি বা এরকম ঝুড়িটাকে ঘষে 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 সাদা করে দেবেন, তবেই বুঝবেন আপনার মাছটা পরিষ্কার হয়েছে। ভালো করে বুঝিয়ে দিলাম, পরে কিন্তু বলবে না মধুমিতা বলেনি। আচ্ছা, এবারে হলো ইলিশ মাছ। ইলিশ মাছের ক্ষেত্রে আমার ডায়লগটা টোটালটাই চেঞ্জ। প্লিজ যত পারবেন কম ধোবেন, নাহলে ভাববেন ধোয়ার সাথে সাথে সবটাই আমাদের টাকাটাও ধুয়ে চলে যাচ্ছে। উফ, সেজন্য এটাতে কোনো ঝামেলা নেই, ভালো করে রক্তটা ধুয়ে দিলে ইলিশ মাছ শেষ। এবার এলো মাংস। মাংসের ক্ষেত্রে একটা স্পেশাল বলছি, টিপসটা নিয়ে নেবেন, নাহলে কিন্তু আমার কিছু করার নেই। আপনারা যান, আপনাদের টাকা খরচা করুন। এই দেখুন, এই মোটা করে একটা পিস, মানে বডির একটা পিস রেখে দেবেন সবসময়। ঘরে বুড়ো বাচ্চা সবার জন্যই লাগে। কি করবেন, আপনাকে এত ভালো ভালো রান্না দেখাচ্ছি, ওই রেসিপিগুলো বানানোর জন্য এরকম একটা পিস ঘরে রাখলে কি সুবিধা হয়, এগুলো দেখে দেখে তুরন্ত বানানো যায়। সুতরাং এরকম একটা পিস প্লিজ রাখবেন। বলতে বলতে হাঁপিয়ে গেলাম, চলুন নেক্সট পর্বে। এবার বলবো মাংস পরিষ্কার করার টিপস। বলবেন মধুমিতা আমরা তো জানি। যারা জানেন জানেন, যারা জানেন না প্লিজ জেনে নিন। মুরগির বাটারফ্লাইটা কোথায় থাকে? আমরা ডিম খেতে পারি, সে বলে ডিমের জায়গাটাও খেয়ে নেবো যেখান থেকে বেরোয় না, সেজন্য মুরগির বাটারফ্লাইটা দেখে নিই কোথায় থাকে। এই যে এই পিসটাকে একদম স্ক্যান করে নিন ভালো করে, ভুলবেন না কিন্তু। এই যে আমি কয়েকটা পিস দেখাচ্ছি, সেই পিসগুলোর মতনই প্রায় একই রকমের পিস, কিন্তু আপনাকে বেছে নিতে হবে এই পিসটি, না এটা নয়, এই পিসটাকে। দেখুন আমি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক হাড়ের পাশ থেকে এই যে গোল করে টুবু করে, এটাই হচ্ছে যেটা সেই জায়গা থেকে ডিম বেরোয়, আর আমরা ওই ডিম বেরোনোর জায়গাটাকে খেয়ে নেবো। ইটস এ বাটারফ্লাই। তাই প্লিজ এটাকে ছিঁড়ে ফেলে দেবেন, এটা খাবেন না। একটা সুন্দর টিপস দিলাম, তাই না? কি সবার জানা ছিল কি? তাই এই টিপসটা মাথায় রেখে দেবেন। এবার আপনারা যেভাবে পারেন পরিষ্কার করুন। ভিডিও তুলে কি করবি? বাড়ির পার্মানেন্ট চাকর, নো ছুটি, নো স্যালারি, উইদাউট স্যালারি আমি হচ্ছে কাজের মেয়ে। এটা হচ্ছে ইলিশ মাছ। আজকে সানডেতে আমাদের ব্যস্ততার বেশি, কারণ সবাই লেটে আসবে, সবার ছুটি আছে, কাজের বেলা ছুটি নেবে, কিন্তু আমাদের কোনো ছুটি নেই, ঠিক আছে? আর আজকের দিনে আরে যদি এটা আমি মেয়েদের আমার রান্নার মেয়েকে রান্না করতে দিই, সিক্রেটটা জানেন কি হবে? এটা গোষ্ঠীর তুষ্টি হবে, আর এর জন্য আমাকে এটাকে রাঁধতে হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে কি আজকের আমার দিন। না না, আমার রান্নার মেয়ে দারুণ রাঁধেন, দারুণ রাঁধে। শুনুন, সবসময় ভালো বলতে হয়, নাহলে আসবে না, বুঝতে পেরেছেন? তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। টাটা।